দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদে যদি সদস্য হয় আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? সেই সময় আপনি পায়ের তলে মাটি হয়ে আপনি অনুভব করেছেন 7 তারিখে 3-4 মাস আগে আপনি একটা নির্বাচন দেখিয়ে ক্ষমতায় এসেছে। এই 3 মাসের অবস্থা আপনি অস্থির হয়ে গেছে, বাকি সময় এখন পড়ে আছে। এই দেশে বেগম খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে 6টি বছর জেলখানায় বন্দী রেখেছে, তাদের আগামী দিনে জনতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদেরকে এই দেশের ব্যাংকগুলো লোপাট করে নেওয়ার প্রশ্নে দুর্নীতির সংকট করার দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে, জনতা আলাদ আলোতে দাঁড়াতে হবে। বন্ধুরা, আমি বেশি কথা বলবো না। চারিধারে যে পরিস্থিতি, তাতে সরকারের অস্তিত্ব নিয়ে চাপ পড়েছে। সরকার থাকবে কি থাকবে না, কবে যাবে, কত তারিখে পদত্যাগ করবে, এই প্রশ্ন দেখা দিচ্ছে। এরপরও আমি শেখ হাসিনাকে বলবো, আপনি পদত্যাগ করে বিরোধী দলের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ রক্ষা করার জন্য একটি সরকার জনগণের হাতে ক্ষমতা, জনগণের হাতে ফিরিয়ে দেন। তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন। এর অন্যতা হলে আপনার যদি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়, তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন। আজকে যারা এখানে আমরা একসঙ্গে উপস্থিত হয়েছি, সভা করেছি, তাদের কাছে একটাই অনুরোধ, দেশ নেত্রী শুধু না, দেশকে রক্ষা করার জন্য হলেও আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে। রাস্তায় নেমে আসা ছাড়া যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে, তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই। সেই জন্য বন্ধুরা, আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি। এই আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।